আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বহুল কাঙ্ক্ষিত ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ চলতি মাসেই হতে যাচ্ছে। তো শিক্ষাবার্তা.com এবং শিক্ষা উপদেষ্টা উনি কিন্তু জানিয়ে দিয়েছে শিক্ষাবার্তাকে যে কবে নাগাদ প্রকাশ করা হবে, সেটা কিন্তু আমি এই ভিডিওর শেষে কিন্তু তারিখটাও কিন্তু আমি একদম দিয়ে রাখছি। এই ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন, A to Z দেখেন, আপনি কি জানতে পারবেন? দেখেন, আপনি কিন্তু তারিখটা জানতে পারবেন, আপনি প্রিপারেশন কিভাবে সেটা নিতে জানতে পারবেন, আপনি কোথায় থেকে পড়বেন, কোথায় থেকে কমন আসবে সেগুলো জানতে পারবেন, এবং আপনি কবে প্রকাশ হবে এই তারিখটাও আপনি জানতে পারবেন। এই জন্য আপনি ফুল ভিডিওটা যদি দেখেন, আপনি কিন্তু এই ১৯তম কবে নাগাদ প্রকাশ করা হচ্ছে সেটাও জানবেন, এবং প্রিপারেশনটা কিভাবে নেবেন সেটাও বুঝতে পারবেন। তার আগে আমি বলে নেই, আপনি কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু ১৯তম নিবন্ধন শিক্ষক নিবন্ধন নিয়ে আমি কাজ করি। অর্থাৎ আমি কিন্তু আপনাদের জন্য এইবার ১৯তম নিবন্ধন নিয়ে আমি কিন্তু সেই আরও ২ মাস থেকে কিন্তু আপনাদের জন্য পিডিএফ তৈরি করতেছি। যারা আমার ভিডিও দেখেন, যারা আগে থেকে আমার সাবস্ক্রাইব করা আছে তারা কিন্তু জানেন। তো আমি কিন্তু সেই পিডিএফটা আমার শেষ পর্যায়ের দিকে চলে আসছে। অর্থাৎ বিগত ৫ সালে ২০০৫ সাল থেকে নিয়ে বিগত সাল পর্যন্ত যতগুলো নিবন্ধন পরীক্ষা হয়েছে, তার মধ্যে থেকে যেগুলো কমন প্রশ্ন আসে, যেগুলো মানে একদম বেসিক্যালি কিছু প্রশ্ন কমন থাকে, প্রতিবার একই রকম প্রশ্ন আসে, একই রিলেটেড, সেই প্রশ্নগুলো কিন্তু আমি আলাদা করতেছি, এবং এই ১৯তম নিবন্ধনের জন্য একদম শর্টকাট পিডিএফ যেটা, সেটা কিন্তু আমি তৈরি করতেছি। এগুলো কিন্তু আমি আপনাদেরকে এখন ধারাবাহিকভাবে দেব, কারণ আপনাদের হাতে আর সময় নাই। এই মাসেই প্রকাশ করা হচ্ছে, কবে প্রকাশ হয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। তো ফুল ভিডিওটা দেখেন, লাস্টের পর্যায়ে কিন্তু আমি বলে দেবো, বা এখান থেকে দেওয়া আছে যে কবে আপনাদের প্রকাশ করা হবে। তার আগে আমরা একটু জেনে নেই যে কিভাবে প্রিপারেশন নেবেন, কি শিক্ষাবার্তা.com এ শিক্ষা উপদেষ্টা কি বলেছেন, এটা আমরা একটু দেখে নেই। তো সুখবর, ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ চলতি মাসেই হচ্ছে ইনশাআল্লাহ। তো বাংলাদেশের লক্ষ লক্ষ চাকরি প্রত্যাশী তরুণ তরুণীর জন্য সুখবর, বহু প্রতীক্ষার ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার NTRCA বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে। শিক্ষাবার্তা.com নিশ্চিত করেছে যে চলতি আগস্ট মাসেই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার। তো এটা কিন্তু আপনার আর কোনো দেরি নাই, এটা কিন্তু চলতি মাসেই সার্কুলার প্রকাশ হতে যাচ্ছে, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে, এবং তারিখটাও কিন্তু শিক্ষাবার্তা.com কে জানিয়ে দিচ্ছে। অর্থাৎ এটা কিন্তু হলো শিক্ষা উপদেষ্টা কিন্তু শিক্ষাবার্তা.com-কে এটা বলে দিছে যে কবে প্রকাশ করা হবে। তো তাদের সব প্রসেস কিন্তু সব ঠিক করা আছে, জাস্ট এখন সাবমিটে ক্লিক দিবে। তো আমরা এরপরে দেখবো এখান থেকে, এটি নিঃসন্দেহে দেশের শিক্ষিত বেকার যুব সমাজের জন্য এক বিশাল সুযোগ, কারণ এবারের নিবন্ধন ন্যূনতম এইচএসসি বা শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। এটা আগে থেকেই ছিল। তো এরপর আমরা দেখব এখান থেকে, চলুন বিস্তারিত জেনে নিই এই সার্কুলার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রস্তুতির কৌশল। শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৫-এ কি থাকছে নতুন, তো অবশ্যই কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা দেখতেই হবে। আপনাদের যে কি আপডেট এবার সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আবেদনের যোগ্যতা, এবার সম্ভবত ৩টি স্তরের জন্য আবেদনের করার সুযোগ থাকবে। অর্থাৎ এখানে স্কুল পর্যায়ে টু স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে। তো এগুলো কিন্তু এর আগেও ছিল, এবারও ছিল। তো বিষয়টা হচ্ছে কি, এখান থেকে যেগুলো আপডেট করছে সেগুলো জানা যাচ্ছে, অর্থাৎ ফুল প্রসেসটাই কিন্তু জানা যাচ্ছে। এই জন্য যারা নতুন আবেদন করবেন বা যারা বিগত সালে আবেদন করছেন, তারা সবাই এই ভিডিওটা আপনারা দেখেন। আশা করি আপনি এখান থেকে ভালো কিছু জানতে পারবেন নিবন্ধন সম্পর্কে, পাশাপাশি ডেটটা তো জানতেই পারবেন। এখান থেকে আমরা দেখব স্কুল পর্যায়ে এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। অর্থাৎ যারা নতুন তারা অনেকেই জানেই না যে কবে আমি কি পাস করলে আমি আবেদন করতে পারবো। নতুনদের জন্য আমি ১ মিনিট সময় চেয়ে নিচ্ছি এখান থেকে। নতুনদের জন্য আমি বলি, আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আপনি যদি অনার্স 4 ইয়ারে পড়েন, ফাইনাল ইয়ারে পড়েন, তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না কলেজ পর্যায়ে। আবার আপনি যদি ডিগ্রির ফাইনাল ইয়ারে পড়েন, 3rd ইয়ারে, তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি পরীক্ষাও দেন, তাও আপনি আবেদন করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি রেজাল্ট না পাইছেন। তখন আপনাকে কিন্তু ওই স্কুল পর্যায়ে প্রাইমারি অর্থাৎ ইবতেদায়ী শাখা, যেটা এইচএসসি পাস করে যেটা আমরা করি, সেটাকে কিন্তু আপনাকে করতে হবে। অর্থাৎ আপনি এক কথায়, আপনি অনার্স বা ডিগ্রি না পাস করলে আপনি কখনোই কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনার রেজাল্ট না বের হয়েছে। তো বিষয়টা বুঝতে পারছেন। আর এইচএসসি পাস করলে আপনি এই স্কুল পর্যায়ে করতে পারবেন। তো এখান থেকে স্কুল ২ পর্যায়ে স্নাতক, এখান থেকে অনার্স পাস অথবা মাস্টার্স পাস লাগবে বা ডিগ্রি লাগবে। তো স্কুল পর্যায়ে হচ্ছে এটা আপনাদের একটা ইবতেদায়ী শাখা, যেটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত স্কুল পর্যায়ে আর কি, যেটাকে বলা হয়। তো বয়সসীমা হচ্ছে, সাধারণত বয়সসীমা ৩৫ বছর হয়ে থাকে আবেদনকারীর জন্য, তবে সরকারি বিধিমালার আলোকে কিছু বিশেষ করে ছাড় দেওয়া হতে পারে। তো বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি বলি, যারা হচ্ছে 18তম নিবন্ধনের জন্য যারা আবেদন করছিলেন, তাদের কিন্তু আবেদনের সময় বয়স ৩৫ ছিল, পরবর্তীতে পরীক্ষার পরে কিন্তু তাদের ৩৫ বছর পার হয়ে গেছে। তাদের জন্য কিন্তু কি করছিল, তাদের কিন্তু বাদ করে দিয়েছিল, পরে কিন্তু তাদেরকে আবার আবেদনের সুযোগ দিয়েছে। অর্থাৎ তাদের কিন্তু ফুল মানে
কলেজ চয়েস দেওয়ার জন্য, অর্থাৎ তারা কিন্তু লিখিত মৌখিক সব সব জায়গাতে কিন্তু টিকছে, ভাইভাতেও টিকছে, তাদেরকে কিন্তু তারা মামলা করছিল, তাদেরকে কিন্তু বয়স সীমা পার হইলেও কিন্তু তাদের কি করছে, চাকরির জন্য অর্থাৎ আপনাদের স্কুলের জন্য স্কুল কলেজে আবেদনের সুযোগ দিয়েছে। তো ওই জন্য আপনাদের যারা আমি বলবো যাদের হচ্ছে হলো আবেদনের সময় যাদের 35 বছর থাকবে এ সময় অবশ্যই আপনি আবেদন করবেন। অবশ্যই আপনি 35 বছর যদি থাকে আপনারা আবেদন করবেন। তো এটাও কিন্তু আমরা জেনে নিলাম। এরপর দেখব পরীক্ষার পদ্ধতি। এনটিআরসি সাধারণত 3টি ধাপে পরীক্ষা গ্রহণ করে। একটা প্রাথমিক এমসিকিউ পরীক্ষা, আর একটা লিখিত পরীক্ষা, আর একটা মৌখিক পরীক্ষা। এগুলো আমরা জানি। বিষয়টা হচ্ছে যারা নতুন তাদের অনেকেরই জানা নাই। এই ভিডিওটা ফুল দেখবেন, যারা নতুন পুরাতন সব বিষয়টাই আপনি জানবেন এবং এই মাসে আপনি সার্কুলারটা দেখতে পারবেন। পাশাপাশি অবশ্যই আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, এটা হচ্ছে অনুরোধ। কারণ আপনি কিন্তু সামনে কিন্তু আমার পিডিএফগুলো পাবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনি কিন্তু এই কমন পিডিএফগুলো পাবেন না। আমি আপনাদেরকে কয়েকটা মাত্র এমসিকিউ দেবো, এখান থেকে দেখবেন আপনার ম্যাক্সিমামগুলোই আপনি কমন পাবেন। কারণ কিছু কিছু প্রশ্ন আছে দেখবেন আপনি যারা বিগত সালে পরীক্ষা দিয়েছেন বা যারা জব রিলেটেড পরীক্ষা দিয়েই থাকেন, অনেকগুলো দিয়েছেন, তারাই জানবেন। দেখবেন কিছু প্রশ্ন সেম ক্যাটাগরির প্রশ্ন বারবার থাকে। তো এইরকম অনেকগুলো প্রশ্ন থাকে, এগুলোকে আমি আলাদা করে দিছি, এই প্রশ্নগুলো আপনাদেরকে আমি দেবো। তো মনে করেন এখান থেকে যদি আপনি 20টা প্রশ্ন পান, আর আপনি যদি আমি অন্য যখন পিডিএফগুলো দেবো ওগুলোর থেকে যদি আপনি পড়েন, তাহলে আশা করি আপনি এমনিতেই 40 পাবেন। এটা একদমই একটা সুযোগ আপনাদের জন্য। ওই জন্য আমার চ্যানেলটাতে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো প্রিলি পরীক্ষায় পাশ করতে অন্তত আপনাকে 40 নাম্বার পেয়ে আপনাকে প্রিলি পাস করতে হবে। এরপর লিখিত ভাইভাতে ভালো করতে পারলে নিবন্ধন সনদ পাওয়া যাবে। তো বিষয়টা কিন্তু আমরা জানি, আবারও জানলাম। পরীক্ষার বিষয়বস্তু সিলেবাস। তো স্কুল ও স্কুল পর্যায়ে 2 সাধারণত নিচের বিষয়গুলো থাকে প্রিলিতে, যেমন বাংলায় 25, ইংরেজিতে 25, সাধারণ গণিতে 25 এবং সাধারণ জ্ঞানে 25। তো বিষয়টা মিলে 100টা প্রশ্ন কিন্তু দেওয়া থাকে। কলেজ পর্যায়ের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি মিলে 20 যোগ 40, সাধারণ জ্ঞানে 20 এবং পেডাগজিতে 20 থাকে এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে 20 মার্ক থাকে। এভাবে কিন্তু নাম্বারটা বন্টন করা হয়। এরপর আমরা দেখব এখান থেকে, সুতরাং যে পর্যায়ের জন্য আপনি আবেদন করবেন সেই অনুযায়ী বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে হবে। তো আমি বলবো আপনাদের কিন্তু আমি যেটা বলি, আপনারা অহেতুক এমনিতেই একটা বই না নিয়ে এমনিতেই আপনারা মানে দৌড়াদৌড়ি না করে বা এমনিতেই কারো কথা না শুনে আপনারা যে কোনো একটা বই পড়তে থাকুন, যে প্রস্তুতি নেবেন সেটাই পড়তে থাকুন, ঠিক আছে? আর পাশাপাশি আমি একটা কথা বলবো, আপনাদের হচ্ছে জানা থাকার কথা, ফেসবুক গ্রুপ যেমন বিসিএস প্রিলিমিনারি আছে, তো তাদের আপনার কিছু কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আপনারা অ্যাড থাকবেন। দেখবেন ওখানে আপনি অনেক ভালো ভালো কমন প্রশ্ন পাবেন। তো একটা টিপস দিলাম। তো বিসিএস প্রিলিমিনারিতে আপনি থাকতে পারেন আর কি অ্যাড হয়ে। দেখবেন এটাতে 1 মিলিয়ন 2 মিলিয়নের মতো এই গ্রুপগুলোতে ফলোয়ার, ঠিক আছে? এগুলোতে আপনি এখান থেকে আপনি ভালো ভালো কমন প্রশ্নগুলো কিন্তু দেওয়া থাকে, আপলোড করে বড় বড় যারা ভাইয়েরা তারা কিন্তু আপলোড করে, দেখবেন ওগুলোর থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে। তো বিশ্বস্ত সূত্র এবং শিক্ষাবার্তা.com জানাচ্ছে আগস্ট 2025-এর দ্বিতীয় সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এরপর আবেদন গ্রহণ শুরু হবে এবং তা প্রায় 30 দিন। তো হচ্ছে এখান থেকে কবে নাগাদ প্রকাশ হবে সেই ডেটটা আমি নিচে দিয়ে রাখছি, সেটা আপনারা দেখবেন। এখান থেকে শুধু একটা আমি বললাম যে বিশ্বস্ত সূত্র শিক্ষাবার্তা.com জানাচ্ছে আগস্ট 2025-এর দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ এটা কি সপ্তাহ? এটা ফার্স্ট সপ্তাহ। সেকেন্ড সপ্তাহে কিন্তু আপনার এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হতে পারে। তো কবে প্রকাশ হবে আমি সেটাও বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরে শুধু শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এরপর আবেদন গ্রহণ করার পর আপনার 30 দিন পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর অনেকে বলেন যে ভাই পরীক্ষা হবে কখন? আবেদন করার পর। আবেদন শেষ হওয়ার পর মিনিমাম 3 মাস পর আপনার পরীক্ষাটা হবে। এই জন্য আপনি হাতে পাবেন মনে করেন আর 3 মাস 1 সপ্তাহ। আপনার হাতে আছে 3 মাস 1 সপ্তাহ, যদি আপনি 19তম নিবন্ধন নিয়ে প্রিপারেশন নিয়ে থাকেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন। তো আবেদন পদ্ধতি হবে অনলাইনে ntrca.teletor.com bd এই ঠিকানায় আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনও কিন্তু আপনি আমার কাছ থেকেই করে নিতে পারবেন। এজন্য আমি আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলবো। কিভাবে আবেদন করবেন, আমার থেকে আপনি কিভাবে আবেদন করে নেবেন, আমি সব প্রসেসটা আপনাদেরকে জানাই দেবো। তো এরপর আমরা দেখব কেন এই সুযোগ গুরুত্বপূর্ণ। 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের মাধ্যমে প্রার্থীরা এনটিআরসিএ নিবন্ধন সনদ লাভ করবেন, যা ভবিষ্যতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য আবশ্যকীয়। তো এটি শুধু একটা চাকরির সুযোগ নয়, এটি একটি সম্মানজনক পেশার প্রবেশদ্বার। অবশ্যই আপনি এটাতে প্রিপারেশন নিতে পারেন। তো দেখবেন অন্য চাকরির থেকে আপনার এই 19তম নিবন্ধনে কিন্তু পাশ করাটা অনেকটাই সহজ। তো অবশ্যই আপনারা কিন্তু এবার মিস করবেন না।
কারণ এবার আরেকটা আমি কথা বলে নিই, এবার কিন্তু আপনার আরেকটা সুযোগ থাকার কারণ হচ্ছে এবার হলো রানিং কিন্তু চলতি বহুগুলো নিয়োগ প্রকাশ করা হয়েছে, যেগুলোতে কিন্তু আপনি একটা পড়া পড়ে আপনি অনেকগুলোতে পরীক্ষা দিতে পারবেন। যেমন আমি যদি বলি, আপনি ১৯তম দিতে পারবেন, আপনি স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে দুটাতেই দিবেন, পাশাপাশি আপনি প্রাইমারিতেও কিন্তু সামনের মাসে প্রকাশ করা হবে, যেটা আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনছি। তো এই জন্য আপনাকে কিন্তু অনেকগুলো সুযোগ, আপনাকে কিন্তু এই সুযোগ মিস করা যাবে না। অবশ্যই আপনি এক্সামের ভালোভাবে প্রিপারেশন নেবেন, হ্যাঁ, এক্সাম গাইড নেবেন, এক্সামের প্রিপারেশন নেবেন। একটা বই পড়লে আপনি সবগুলো বই থেকে আপনি কমন পাবেন। এরপর আমরা দেখব ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের মাধ্যমে প্রার্থীরা এনটিআরসির নিবন্ধন সনদ লাভ করবেন, যা ভবিষ্যতে সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য আবশ্যকীয়। তো এরপর আমরা দেখব এখান থেকে প্রস্তুতির ৫টি কার্যকারী টিপস। তো কিভাবে আপনি প্রস্তুতি নেবেন সে বিষয়টাও কিন্তু এখানে সুন্দরভাবে স্পষ্ট করে জানানো হয়েছে। তো এনটিআরসির পুরাতন প্রশ্নপত্র সমাধান করুন, বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে প্রশ্নের ধরন আপনি বুঝতে পারবেন। তো নিয়োগ প্রকাশ করার আগেই কিন্তু অবশ্যই আমি কিন্তু সাথে সাথে কিন্তু আপনাদেরকে বিগত সালের প্রশ্নের পিডিএফটা দেবো। আপনি কিভাবে যোগাযোগ করবেন এটাও কিন্তু আমি জানাই দেবো, আমার মোবাইল নাম্বারটা আমি দেবো, সেটা কিন্তু প্রকাশ করার মতো, অর্থাৎ সামনের সপ্তাহে আমি দেবো, অর্থাৎ আমার পিডিএফটা আগে সম্পূর্ণ করি। এইটুক সময় একটু ধৈর্য ধরুন। তো এরপর আমি দেখবো এখান থেকে দৈনন্দিন সাধারণ জ্ঞানের চর্চা করুন, সমসাময়িক বিষয়, বিশ্ব দেশীয় সম্পর্কে আপডেট রাখুন। তো এখান থেকে আপনি দেখেন, আপনি যদি একটা ভালো সুযোগ কি আপনি মাত্র ৪০ নাম্বার পালি এখান থেকে পাস করতে পারতেছেন, যার মধ্যে আপনি যদি বাংলাতে যদি আপনি একটু কাঁচাও হন, ইংরেজিতে যদি একটু কাঁচা হন, আপনি যদি গণিতেও একটু হন, আপনি যদি এখানে সাধারণ বিজ্ঞানে যদি আপনি ২০-এর মধ্যে আপনি যদি ১৮ পান, তাহলে কিন্তু একটা আপনি প্লাস পয়েন্ট এখান থেকে, ঠিক আছে। আর এগুলোর থেকে যদি আপনি ১০টা, ৫টা, ৮টা করতে পাবেন, এটা স্বাভাবিক একদম। তো খুব কিন্তু সহজভাবে একদম যারা একদমই প্রিপারেশন কম তাদের জন্য আমি এটা বললাম আর কি। তো বিষয়টা কিন্তু অনেক স্বাভাবিক, একটু চেষ্টা করলে কিন্তু এটা সম্ভব। তো এখান থেকে আমরা দেখব বাংলা ও ইংরেজি ব্যাকরণ রিভিশন দিন, বাংলা সাহিত্য ও ইংরেজি গ্রামার থেকে নিয়মিত প্রশ্ন আসে। অনলাইন মক টেস্ট দিন, এতে টাইম ম্যানেজমেন্ট ও আত্মবিশ্বাস বাড়বে। পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রস্তুতি নিন, সঠিক মনোভাব ও দৃঢ়তা থাকলে যে কোনো পরীক্ষায় সফল হওয়া সম্ভব। হ্যাঁ, এটাও আমরা এখান থেকে দেখে নিলাম। তো শেষ কথা হচ্ছে, বাংলাদেশের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষকের চাকরি এখন অনেক বেশি কাঙ্ক্ষিত। সরকার এবং এনটিআরসি বারবার বলেছে, শিক্ষার মনোনয়ন করতে হলে দক্ষ শিক্ষক প্রয়োজন। এই সুযোগ তাই হাতছাড়া করা যাবে না। যদি আপনি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আজ থেকেই প্রস্তুতি নিন। তো চলতি মাসে প্রকাশিত হবে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার। ইনশাল্লাহ সঠিক সময়ে আবেদন করে নিজের স্বপ্নের চাকরির দিকে এগিয়ে যান। তো আমরা এখান থেকে দেখব সংক্ষেপে কি বলা হয়েছে। তো কুইক সামারি এখান থেকে আমরা দেখব যে ১৯তম এনটিআরসি সার্কুলার আগস্ট ২০২৫-এ প্রকাশিত হবে। এইচএসসি পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন স্কুল পর্যায়ে। তো অনলাইনে আবেদন www.ntrcdelhi.com। ৩ ধাপে পরীক্ষা, প্রিলিমিনারি হবে, লিখিত ভাইবা। এখনই প্রস্তুতি শুরু করুন। তো এরপরে আমরা দেখব এই যেটা হচ্ছে মেইন, যেটা আমি এখান থেকে আপনাদেরকে তারিখটা বলে দেই। চলতি আগস্টের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে এনটিআরসির ১৯তম সার্কুলার প্রকাশ হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো এখান থেকে আপনার মনে করেন আজকে হচ্ছে হলো ৭ তারিখ, এটা আপনার আমি বলি ১৪ তারিখ থেকে নিয়ে আপনার ১৮ তারিখের মধ্যে, এই তারিখের মধ্যে আপনার প্রকাশ করা হবে, ঠিক আছে। ১৮ তারিখ আপনার কখনোই আপনার ২৫ পার হবে না, ঠিক আছে, ২৫ পার হবে না আপনার এই দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ আপনার হচ্ছে ৮, ১০, ১২ তারিখে প্রকাশ করা সম্ভব না। তো এটা কিন্তু আপনার দ্বিতীয় সপ্তাহের লাস্ট পর্যায়ের দিকে, অর্থাৎ আপনার হচ্ছে ১৪ তারিখের দিকে অথবা ১৫ তারিখের দিকে কিন্তু প্রকাশ করা হবে। মেইন যে আমি তারিখটা বললাম ১৪, ১৫, ১৬ যাওয়াটা টাফ, ১৪-১৫-এর মধ্যেই আপনার দিতে পারে, সর্বোচ্চ গেলে ১৬ তারিখটা পর্যন্ত যেতে পারে। তবে যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনার সর্বোচ্চ তারিখ ২৫, অর্থাৎ যদি কোনো একটা প্রবলেম হয়েই থাকে আপনার বর্তমান বিভিন্ন কারণে, তো শুধু ডেট পিছিয়ে যাচ্ছে বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন সমসাময়িক যে বিভিন্ন পর্যবেক্ষণের কারণে, তো আমরা যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমরা ১৪ বা অথবা ১৫ তারিখে আমরা প্রকাশ পাবো। এটা আমি একটা বিশ্বস্ত সূত্রে দেখলাম এটা, যে ১৪ অথবা ১৫ তারিখেই দিবে। যদি কোনো সমস্যা হয় এটা অবশ্যই 100% ২৫ তারিখের আগেই দিবে। এটা হচ্ছে ২৫ তারিখে একটা আউটসাইড ধরা আছে যে ২৫ তারিখের আগে আপনাকে দিবে। তবে ১৪, ১৫, ১৬ এই ৩টা তারিখের মধ্যেই প্রকাশ করা হবে। তো অবশ্যই আপনারা এই অনুযায়ী প্রিপারেশন নেন। আপনাদেরকে আমি আরেকটা সোর্স থেকে দেখাচ্ছি। তো এটা কিন্তু আপনারা দেখেন, এখান থেকে আপনার তো ইমরান সাজেশন অফিসিয়াল গ্রুপ, অর্থাৎ এখান থেকে আপনার কিন্তু ইমরান সাজেশন উনিও কিন্তু এখান থেকে আমাদের বিষয়টা জানতে পারছে। দেখেন ২৯ মিনিট আগে। তো আপনারা যারা সবাই কিন্তু চিনেই থাকেন ইমরান সাজেশন, তো অর্থাৎ ইমরান ভাইকে চিনেই থাকেন। তো সুখবর
বহুল পরীক্ষার পর অবশেষে চলতি মাসে প্রকাশিত হবে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার। ইনশাল্লাহ ন্যূনতম এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আপনি। তো বিষয়টা কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেওয়া আছে। তো অবশ্যই আপনারা কিন্তু প্রিপারেশন নেন, আশা করি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো ভিডিও পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।